বিক্রি হয় না ঠিক মতন আমাদের বাস পাচ্ছি না, এটা হচ্ছে মেন কথা। আর এই যে প্লাস্টিকের স্টিলের জিনিস বার হয়ে তো আমাদের আরো সমস্যা দাঁড়ায় গেছে। আগে ছিল বাসের দাম 100 টাকা, আর এখন হচ্ছে 200 টাকা, মানে খুবই সমস্যা দাঁড়ায় গেছে আমাদের। 50 বছর হলো এই শিল্পী কাজ করতে করতে। সংসারে মনে করো সকালে উঠতে হয়, উঠে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে এই যে কাজ করি সারাদিন। আমাদের শিল্পী কাঠ হলে আমাদের ভালো সুবিধা হবে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মাহালিপাড়া, জালালপুর, ঠ্যাঙ্গাপাড়া ও নয়াবাজার এই অঞ্চলগুলো একসময় পরিচিত ছিল ঐতিহ্যবাহী বাঁশ শিল্পের জন্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে পরিবারগুলো নিজেদের হাতেই তৈরি করতেন ডালা, ঝুড়ি, চালুন, কুলো ও নানান প্রয়োজনীয় সামগ্রী। এই শিল্প শুধু জীবিকার মাধ্যমই ছিল না, ছিল সংস্কৃতি ও পরিচয়ের অংশ। ছোটবেলা থেকে এইগুলাই কাজ। মা বাবা আমাদের চুদ্দপুরি, আমার দাদু ছিল, এরা ছিল এই কাজ। মনে করো গ্রামে বিক্রি করতাম, তখন ধান দিয়েও বিক্রি হতো। এখন শিল্পর জিনিস, প্লাস্টিকের জিনিস ওইগুলো বাইর হয়ে তো আমাদের কিনা বিটা নাই। আমরা গ্রামের জন্য তো আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। তাও নেপালে মনে কর দেশে গেলে পরে তাও সুযোগ সুবিধা পাইতাম, এখানে তো কোনো কিছু পাচ্ছি না। তাহলে সুবিধা হতো, পাচ্ছি না। কই এটা করলে তো ভালো। প্রায় ৮ থেকে ১০ বছর আগেও এই এলাকায় আনুমানিক ৯০০ থেকে ১০০০টি পরিবার বাঁশ শিল্পের সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৩০০ থেকে ৩৫০ পরিবারে। অর্থাৎ প্রায় ৬০ থেকে ৭০% পরিবার এই পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। প্রতিটি পরিবারে গড়ে ৩ থেকে ৪ জন সদস্য এই কাজের ওপর নির্ভরশীল। সেই হিসেবে আজও প্রায় ১,০০০ মানুষের জীবিকা এই শিল্পের সঙ্গেই জড়িত। প্লাস্টিকের জিনিস এসে যাওয়ায় কি অসুবিধাটা বেশি হচ্ছে? ওটা তো সবার ক্ষেত্রে হয়েছে। প্লাস্টিক তো এমনিতেও মানুষের ক্ষেত্রে ক্ষতি, তার মধ্যে এটা তো হবেই স্বাভাবিক। আপাতত পড়াশোনা চলছে, চাকরির জন্যই চেষ্টা হচ্ছে। কারণ এই কাজে তো দেখছি বাবা মা পড়েছে, সেরকম তো উন্নতি হয়নি। না, এই পেশায় ওরকম না আসতে চায় না, কারণ মানে এটা যেটা পাশের কাজ, ওটা অতভাবে চলা থেকে না চলাটাই মনে হচ্ছে আমার ক্ষেত্রে। সংকটের অন্যতম বড় কারণ কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। যে বাঁশ একসময় ২০ টাকায় কেনা যেত, সেই বাঁশের দাম বেড়েছে ৪ থেকে ৫ গুণ। একটি বড় ডালা বা ঝুড়ি তৈরি করতে ১ থেকে ২টি বাঁশ লাগে এবং সময়ও লাগে কয়েক ঘন্টার বেশি। কিন্তু বাজারে সেই পণ্যের দাম বাড়ানো যায় না, কারণ প্লাস্টিকের রং বেরঙের বিকল্প পণ্য কম দামে সহজেই পাওয়া যাচ্ছে। ফলে দিনে ৮ থেকে ১০ ঘন্টা কাজ করেও একজন কারিগরের মাসিক আয় অনেক ক্ষেত্রে ৪ থেকে ৬,০০০ টাকার বেশি হয় না। আমাদের মনে করো এই শিল্পীর কাজের জন্য আমরা সাহায্য পাচ্ছি না। যদি শহর যদি থাকতাম তাহলে অনেক রকম সুবিধা পাতাম কি না, অনেক কিছু পাতাম। কিন্তু আমরা ইয়েতে আছি, মফস্বলে আছি, জন্য আমরা কিছু পাচ্ছি না। আমার যদি ক্ষমতা যদি থাকতো তাহলে আমি কিছু মানুষকে হেল্প করতাম আর কি। মনে করো আমার মতন যদি ই করতো তাহলে তাদেরকে শিল্পী কাঠ করে দেওয়ার চেষ্টা করতাম। বাঁশ শিল্পের এইরকম সংকটজনক পরিস্থিতির সবথেকে বড় প্রভাব পড়ছে নতুন প্রজন্মের ওপরে। অনেকেই পড়াশোনা শেষ করে অন্য কাজের খোঁজে শহরে চলে যাচ্ছে। কেউ দিনমজুর, কেউ নির্মাণ শ্রমিক, কেউ বা আবার ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এই পেশায় তারা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। ফলস্বরূপ ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা দক্ষতা আর বিদ্যা হারিয়ে যাচ্ছে। যদি এই প্রবণতা চলতে থাকে তবে কয়েক বছরের মধ্যেই এই শিল্পে দক্ষ কারিগরের সংখ্যা আরও কমে যাবে। আগে যেরকম 20 টাকা 30 টাকায় বাঁশ ছিল, জিনিস 50 টাকা বিক্রি করতাম। আর এখন 100 টাকা 150 টাকা বাঁশ হয়েছে, কিন্তু জিনিসের দাম 100 টাকা হলেও তবু আমরা পোষাতে পারতেছি না। আবার 500 টাকা গাড়ি ভাড়া লাগে।
সরকারের এমনি কোনো সুযোগ সুবিধা নাই, সরকারি যে একটা শিল্প লোন টোন আমি কিছুই পাই নাই। পেলে সুবিধা লোন সঞ্চয়টা একটু বেশি করতে পারবো। মেয়ে ছেলে মানুষের হাট ঘাট করে সংসারে কাজ টাজ সেরেই যায়, পরিশ্রম হয়। সিলভারের জিনিস ব্যবহার করলে অনেক ক্ষতিকর হয়, কিন্তু আমাদের বাঁশের জিনিস তো কোনো ক্ষতিকর হয় না, তবু আমাদের এইসব জিনিস না নিয়ে ওই সব জিনিসটা মানুষ ব্যবহারটা বেশি করছে। এখন তাহলে চাইছো কি তোমরা বলো? কি চাইবো, ওটাই আমরা চাইছি যে সুবিধা আমরা পাই, যাতে সুযোগ সুবিধা আমরা পাই, কোনো দিকে তো আমরা পাচ্ছি না। এরপরে আমি গ্রামবাসীদের সাথে মিটিং করি ও তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম লিখে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিয়ে জমা দিতে যাই গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এ বিষয়ে আমাকে জানান, তো ওই বিষয়ে তো আমার সেরকম কিছু জানা নেই। তো আপনি বললেন, আমি উপর মহলের কথা বলবো, ডিমের সঙ্গে হয়তো বলবো, যাতে এদের বিষয়টা যেন দেখা হয়, তারা যেন দ্রুত এই বিচ্ছিন্ন ব্যাপারটা যেন পায়। এই লড়াই শুধু গঙ্গারামপুরের নয়, এটা গ্রাম বাংলার প্রতিটি ঐতিহ্যবাহী শিল্পের লড়াই। এটা আমাদের সংস্কৃতির লড়াই। আপনি যদি এই গল্প দেখছেন, তাহলে আপনি শুধু দর্শক নন, আপনি পরিবর্তনের অংশ হতে পারেন। ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত জানান, স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন, ঐতিহ্যের পাশে দাঁড়ান। কারণ বাঁশ শিল্প শুধু একটি পেশা নয়, এটা আমাদের মাটির গল্প, এটা আমাদের শিকড়ের গল্প, আর এটা আমাদের পরিচয়। আজ যদি আমরা আওয়াজ তুলি, তাহলেই হয়তো আবার এই গ্রামের ভোরে ফিরে আসবে সেই পুরনো ছন্দ, বাঁশ কাটা আর ঝুড়ি বোনার শব্দ।